Hello everyone, welcome to another vlog of Tasha. আমরা পৌঁছে গেছি হুন্ডাই শোরুমে। এখানে আমরা আগের দিন আমাদের টিয়াগো ইভিটাকে সেল করেছি। আজকে আমাদের নতুন গাড়ি নেওয়ার পালা। আজকে আমাদের গাড়ির ডেলিভারি। তো চলুন সঙ্গে থাকুন। ব্যাপার হলো আমরা যখন ঢুকছি তখন দেখলাম টিয়াগোটা রাখা আছে এক সাইডে, আর অন্যদিকে আমাদের নতুন গাড়ি যেটা আমরা নিতে চলেছি সেটা রাখা আছে। একটা অদ্ভুত ইমোশন কাজ করলো, একটা অদ্ভুত ফিলিং হলো। তো যাই হোক, এখন আমরা এখানে ওয়েট করছি। ওরা মনে হয় রেডি করছে গাড়িটা, কিছু ফর্মালিটিসও বাকি আছে, সেগুলো কমপ্লিট করে তারপর আমরা গাড়িটা হ্যান্ড ওভার পাবো। গাড়িটা বিক্রির পিছনে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কারণ ছিল। তার মধ্যে প্রথমত হচ্ছে গত 2 বছর ধরে আমি গাড়িটা চালাতে যেটা আমি গত 2 বছর ধরে গাড়িটা চালাতে যেটা আমি অনুভব করলাম যে আস্তে আস্তে আমাদের গাড়ির রেঞ্জটা ফল করছে। তো যেখানে আমরা আগে 200 কিলোমিটার চলে যেতাম, সেখানে 200 কিলোমিটার যেতে গেলে এখন একটু কনফিডেন্সের অভাব লাগছে নিজের। মোটামুটি 160 গিয়ে আমরা আবার চার্জ করছি, তো একটা গ্যাপ বাড়ছে ডে বাই ডে। আর তার থেকেও বড় কথা, সেটা তো হওয়ারই ছিল, ব্যাটারির নেচারই তাই। বাট তার থেকেও বড় কথা হচ্ছে যে এখন এত ইলেকট্রিক গাড়ি চারিদিকে মার্কেটে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে। আর চার্জিং স্টেশনে সেরকমভাবে কোনো রকম ইমপ্রুভমেন্ট নেই। এখনও অনেক জায়গা আছে ন্যাশনাল হাইওয়েতে যে সব চার্জিং স্টেশনগুলোতে ইলেকট্রিসিটি নেই, যেখানে চার্জিং স্টেশনে আপনার দুটো গান, একটা কাজ করে একটা কাজ করে না। এমন চার্জিং স্টেশন আছে যেখানে একবার গাড়ি একটা গাড়ি চার্জ হলে তারপর আপনাকে ওয়েট করতে হবে, সেটা ফিনিশ হবে, দেন আপনার টার্ন। এমন চার্জিং স্টেশন আছে যেখানে নর্মাল আইস ভেহিকেল পার্ক করে চলে যাচ্ছে, চার্জিং করার আপনার জায়গা নেই, কেউ তদারকি করার নেই যে গাড়িটা ওখানে পার্ক করতে দেবে না, আপনি ইলেকট্রিক গাড়ি ওখানে করতে। নানা রকম অবস্ট্যাকলস ছিল। তো সব মিলিয়ে যদি আমি সবগুলোকে ইগনোরও করি, বাট স্টিল কি হচ্ছে, আমার গাড়ির চার্জিং টাইম 40 মিনিটস, 50 মিনিটস, কখনো 1 আওয়ার। আর যখন ইলেকট্রিসিটি থাকে না কোনো এরিয়াতে, তখন প্রচণ্ড প্রবলেমেটিক হয়ে যায়, স্পেশালি ওয়েন ইউ ট্রাভেলিং উইথ ইউর পেরেন্টস, উইথ ইউর ক্লোজ টু ওয়ান্স। তো তখন একটু প্রবলেমেটিক হয়ে যায়। আদারওয়াইজ গাড়ি তো ফ্যান্টাস্টিক ছিল। আমরা প্ল্যান করেছিলাম যে আমরা একটা আইস ভেহিকেল রাখবো ফর লং ট্যুর, অ্যান্ড একটা আমাদের টিয়াগোটা থাকবে সিটি ড্রাইভের জন্য। বাট যেহেতু আমরা এখানে রেন্ট হাউসে থাকি, এটা একটা বড় চ্যালেঞ্জ যে দুটো গাড়ি একসঙ্গে রাখা। কারণ একটা গাড়ির জন্য আমাকে গ্যারেজের জন্য টাকা দিতে হচ্ছে 3000 সামথিং, আর একটা গাড়ির জন্য সেম। তো ইটস কোয়াইট এক্সপেন্সিভ। তো ফাইনালি আমরা তখন ডিসাইড করলাম, ওকে লেটস সে গুড বাই ইলেকট্রিক কার্স ফর নাও, অ্যান্ড আমরা আইস ভেহিকেলে যাই। ফার্দার কখনো সুযোগ সুবিধা হলে আপনাদের ভালোবাসা পেলে ডেফিনেটলি আবার একটা ইলেকট্রিক গাড়ি দিয়ে নিশ্চয়ই যাবো। যেটা একটু আগে বলছিলাম সেটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে আমাদের নতুন গাড়ি রেডি নেওয়ার জন্য ডেলিভারি। এই হচ্ছে শোরুম, এটা হচ্ছে গাচিবলি হুন্ডাই শোরুম। আর ওই যে আমাদের টিয়াগো দাঁড়িয়ে আছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না কতদূর দেখানো যাবে। এই যে ওইটা হচ্ছে আমাদের পুরনো গাড়ি টিয়াগো। আমরা ওটার সামনে দিয়ে এলাম অ্যাকচুয়ালি। তো যাই হোক, একটা নতুন জার্নি স্টার্ট হলো। আমাদেরকে একটা টিস্যু বক্স দিয়েছে, একটা আইডল দিয়েছে, এখানে গণপতি বাপ্পা আছেন, দেখাই, হ্যাঁ এই যে গণপতি বাপ্পা আছেন এখানে। এটা আমরা পুজোর পর লাগাবো গাড়িতে। আর হচ্ছে এইটা হচ্ছে একটা চকলেট বক্স ফ্রম হুন্ডাই। আর একটা আমাদেরকে এরকম পাউচ দিয়েছে, এই টাইপের একটা পাউচ দিয়েছে, এখানে সব ডকুমেন্টস রাখতে পারবো।
আর এটা কি দিয়েছে? এটা ও ওয়াও, এটা একটা ফটো ফ্রেম দিয়েছে আমাদের। Finally, it was time to take the delivery of our car. উঠে পড়েছি আমাদের নতুন গাড়িতে, ক্রেটা। এতক্ষণ তো বুঝেই গেছেন। তো যাই হোক, এখন আমরা যাব স্বর্ণশিল্পী কালী মন্দিরে। আমরা ডেলিভারি নেব বলেছিলাম 3টের সময়, এখন 3:20 বাজে। তো ওরা আমাদেরকে 3:05-10 নাগাদ ডেলিভারি দিয়ে দিয়েছে গাড়ি। তো গাড়ি রেডি, আমরাও রেডি। প্রথমে যাব তেল ভরাবো, পেট্রোল, তারপর আমরা যাব সোজা স্বর্ণশিল্পী কালী মন্দির। প্রচুর স্পেস গাড়িতে, এখানে একটা আর্মরেস্ট আছে, খুব মজা হচ্ছে লিটারালি। তো যাই হোক, এখন আর এখানে আমাদের নেই, টিয়াগোটা সরিয়ে দিয়েছে, এখানটাতেই রাখা ছিল, জানি না কোথায় রেখেছে এখন। বাট বাই বাই ওয়ান্স অ্যাগেন টিয়াগো, অ্যান্ড হিয়ার উইথ আর নতুন বাহন। সো তপব্রতা ব্যানার্জি, কেমন লাগছে? নতুনত্ব। লেটস গো। আমরা এই প্রথম পেট্রোল পাম্পে এলাম গাড়িতে, মানে নিজেদের গাড়িতে তেল ভরাতে। এটা খুব ফানি একটা ব্যাপার যেরকম বলছি, বাট ইটস লাইক অ্যান এক্সপিরিয়েন্স ওভারঅল অ্যাগেন। হ্যাঁ, লেবু আছে। ওম শ্রীমাধবম ওম শ্রীমাধবম ওম শ্রীমাধবম বং এতে ভূগন্ধাদিভ্য নম বং এতে ভূগন্ধাদিভ্য নম এতে গন্ধপুষ্পে এতস্মৈ গন্ধাদিভ্য নম এতৎ অধিপতয়ে দেবায় ওম শ্রীকৃষ্ণয়ে নম এতৎ সম্প্রদানায় ওম নারায়ণায় নম অবতারিণী দেব্যৈ নম এতে গন্ধপুষ্পে ওম গঙ্গনসায় নম এতে গন্ধপুষ্পে ওম গঙ্গনসায় নম এতে গন্ধপুষ্পে ওম গঙ্গনসায় নম গন্ধম নম পুষ্পম নম ধূপম নম দীপম নম মিষ্টান্নম নম আমান্নম নৈবেদ্যম নম ওম গঙ্গনসায় নম এতে গন্ধপুষ্পেম নম শিবায় নম এতে গন্ধপুষ্পেম নম শিবায় নম এতে গন্ধপুষ্পেম নম শিবায় নম
এতে গন্ধপুষ্পে ওম নম সূর্যায় নমঃ ওম রক্তাম্বুজ জলটা দিয়ে ঠিক আছে টাকা যেটা দাও হ্যাঁ 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 দিন পুজো কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা পুজো দিয়ে এখন যাচ্ছি পেট্রোল পাম্পে আরেকবার, কারণ আমাদেরকে একটা স্লিপ দিয়েছে এখানে 5 লিটার না, 5 লিটার তেল আমাদেরকে ওরা ভরতে দেবে। তো সেটা আজকের ডেট দেওয়া, তো আজকেই করতে হবে, যেহেতু এটা আজকেই ডেলিভারি হয়েছে গাড়িটা, সেই কারণে। তো যাই হোক, এখান থেকে আমরা যাব গাড়িটাকে পিপিএফ করতে দিতে একবারে, এবং তার ডিটেলস থাকবে এরপরে। গাড়িটাকে পিপিএফ এবং সেরামিকের জন্য দিয়ে আমরা একটা অটো বুক করে চলে এলাম বাড়ি।